আমার জীবনে তো কোনো ভালোবাসা নেই, আমাকে তো সবাই ছেকা দিয়ে চলে গেছে। আমি ভালো কাজ করো, ভালো জায়গায় পৌঁছাতে পারছি না। যদিও গানটাতে আমি হালকা একটু নেগেটিভ ভাইবে ছিলাম, মনে হবে যে গানটা ইউটিউবে না, গানটা ফোনের মিউজিক প্লেয়ারে থাকুক, সেখান থেকে আমরা শুনবো। মাতৃভাষা দিবস বলে বলতেছিলাম, আন্তর্জাতিক ভালোবাসা দিবস। মায়া কমে গেলেই ভালোবাসা এখানেই শেষ হয়ে যায়। হ্যাঁ, ভালোবাসাটা আসলে ভুল মানুষের সাথেই হয়, আমরা কখনো সঠিক মানুষকে ভালোবাসতে পারি না। টিকা না টিকা ডিপেন্ড করতেছে স্পেসের উপর। আপনি যতটুকু স্পেস দিবেন সেই স্পেসের উপর ডিপেন্ড করে ফিরে আসবে। আজকে আপনার সামনে আছি, কালকে হয়তো আমি থাকবো না, হারিয়ে যাব। দর্শক, দৈনিক দেশ রূপান্তরের বিনোদন আড্ডায় আপনাদের স্বাগতম। আমি আবুল কালাম আজাদ আছি আপনাদের সাথে। আমাদের সাথে দুইজন অভিনেতা অভিনেত্রী আছেন, একজন রাফসান, একজন তিথি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মিউজিক ভিডিও সম্পর্কে জানতে চাই। প্রথমত আসলে মিউজিক ভিডিওর প্রতি আমার আগ্রহটা একটু কম, কিন্তু সেখানে যখন একজন রিনাউন পার্সন, একজন রিনাউন সিঙ্গার, যাকে দেখে বড় হয়েছি, বা নিজের শৈশবের সময়টা, শৈশব বলতে আসলে খুব আগে যে শৈশব পার করে এসেছি এমনটা না, ক্লাস 9-10 সময়টা যেই গানটার জন্য পাগল ছিলাম, যে পাগল তোর জন্য রে পাগল ওই মন, ওই সিঙ্গারকে যখন পাচ্ছি বা ওই সিঙ্গারের গানে যখন কাজ করার সুযোগ পাচ্ছি, তখন তো ডিনাই করার কোনো ওয়ে নাই, ঝাঁপিয়ে পড়লাম মিউজিক ভিডিওতে, চলে এলাম। আমার ক্ষেত্রে তো আমি অনেকদিন যাবত গ্যাপ ছিলাম, তো আমি 2 বছর পর আবার আসছি। আমার ইচ্ছা ছিল আমি নাটক দিয়েই কামব্যাকটা করব, কিন্তু যখন আমি এই প্রপোজালটা পাই, আমাকে রাজ যখন এটা আমার কাছে নিয়ে আসে, তখন আমি চিন্তা করার আর কোনো সুযোগই দেইনি নিজেকে। আমার কথা হচ্ছে আমি করব। যে মিউজিক ভিডিও করলেন, এটা কি টাইপের মিউজিক ভিডিও ছিল, বা গানটার সাথে আপনারা কি ধরনের অভিনয় করছেন? বিষয়টা হচ্ছে যে, প্রথমত যদি বলি যে গানের সিঙ্গার কে ছিল, বেলাল খান। বেলাল খান নাম বললে একটা ব্যাপার চলে আসে কি, যে আপনার আবেগে টান পড়বেই। বিকজ অফ আমার কাছে মনে হয় যে বেলাল ভাইয়া যত গান এই পর্যন্ত করেছেন, তার বেশিরভাগ গানগুলো হচ্ছে এরকম যে আপনার হৃদয় পর্যন্ত ছুঁয়ে যাবে। এই গানটাও ওরকম একটা একদম হৃদয় স্পর্শী একটা গান আসবে। যদিও গানটাতে আমি হালকা একটু নেগেটিভ ভাইবে ছিলাম, মানে এই গল্পটাতে, গানের যে গল্পটা অল ওভার আমার কাছে মনে হয় যে, হয় না যে আজকে থেকে যদি 10 থেকে 12 বছর আগে আমরা ফিরে যাই, ওই সময়টাতে সবাই আমরা মোবাইলের মিউজিক লাইব্রেরিতে গান রাখতাম। এখন তো সবাই ইউটিউব, স্পটিফাই, সিডি ক্যাসেটগুলো। সিডি ক্যাসেট তো হচ্ছে তোমার প্রায় 2010 এর আগের কথা। আমি যেটা বলছি এটা 2010 থেকে 15-16 সাল, এই সময়টা পর্যন্ত। তখন আমরা ফোন ইউজ করি, নতুন নতুন মাল্টিমিডিয়া এসছে, অ্যান্ড্রয়েড এসছে, আমরা ফোন হচ্ছে গান হচ্ছে কি আমাদের মিউজিক লাইব্রেরিতে জমিয়ে রাখি, হেডফোনে শুনি। ওই সময় যে ভাইবটা পেতাম, আমরা এখনো বেলাল ভাইয়ের এই গানটা থেকে সেম ভাইব পাবো, যে মনে হবে যে গানটা ইউটিউবে না, গানটা ফোনের মিউজিক প্লেয়ারে থাকুক, সেখান থেকে আমরা শুনবো। সো ওইরকম একটা আমেজ এই গানটা তৈরি করবে। এই কাজের একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। কাজের অভিজ্ঞতা বলতে গেলে হয় কি, যে আমি তো আসলে নাটকের মানুষ, নাটকে কাজ করছি অল দ্য টাইম। যখন একটা নাটকের সেটে থাকি তখন অনেক প্রেশার থাকে, ডায়লগগুলো হচ্ছে বারবার রিহার্স করা, এই সেই কোয়ার্টিস্টের সাথে সিনক্রোনাইজেশন করা। এখানে যেটা ছিল, খুব চিল ওয়েতে কাজ করলাম। মোটামুটি আমরা হচ্ছে গিয়ে শুট করছি, মনে হয় না, মনে হলো যে পিকনিক করতে আসছিলাম, একসাথে সবাই হাসি মজা করে কাজটাকে একদম উঠাই নিলাম। মানে কাইন্ড অফ আমি যে প্রেশারটা পাই, আমার কাছে মনে হচ্ছিল ওরকম একটা প্রেশার আমার এখানে থাকবে, কিন্তু কোনো প্রেশারই ছিল না। মানে অল ওভার বেলাল ভাইয়া খুব সাপোর্টিভ ছিল, আমাদের ডিরেক্টর যে ছিল রাজশঙ্কর বিশ্বাস, ও অনেক সাপোর্টিভ ছিল। ও লিটারালি হাসি ছাড়া কোনো কথা বলে নাই, প্রচন্ড ফ্রেন্ডলি, আর মেয়েদেরকে খুবই সম্মান করে। ওর সেটে মেয়েদেরকে খুব সম্মান করে। শুরুটা তো আপনার ছিল প্র্যাঙ্কিং এর মাধ্যমে। হ্যাঁ, প্র্যাঙ্কিং এর মাধ্যমে, কিন্তু প্র্যাঙ্কিং এর মাধ্যমে হলেও এখন আমি আপাতত প্র্যাঙ্কিং এ নাই। সেটা কত বছর ধরে, বা কেন নাই? কেন নাই তো মেবি প্র্যাঙ্কিং এর আমি জানি না বলাটা ঠিক হবে কিনা। তো দুইজনই তো প্র্যাঙ্কিং। হ্যাঁ, না, এখন ও প্র্যাঙ্কিং এর, আমি প্র্যাঙ্কিং এর না। এখানে একটা বিষয় হচ্ছে কি, যে ও কাইন্ড অফ আমার থেকে অনেকটা সিনিয়র, কারণ হচ্ছে ও ওখানে কাজ করছে একটা লম্বা সময় ধরে, আমি কাজ করছি গত 2 বছর ধরে। তো বিষয়টা হচ্ছে এরকম যে, আমি আসলে জানতাম যে আমাদের প্র্যাঙ্কিং এ খুব রিনাউন একটা আর্টিস্ট ছিল, যে হচ্ছে আদ্রিতা তিথি, কিন্তু সামহাও আমি যখন জয়েন করেছি তখন আমি ওকে পাইনি। আমি জয়েন করার আরো 1 থেকে 1.5 বছর আগে ওখান থেকে কুইট করে আসছে। অভিনয় নিয়ে কিরকম চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়, মানে আপনাদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে বলি, পুরুষের ক্ষেত্রে বলি, তুইটা একটু শুনতে চাই। মানে আপনাদের প্রজন্ম থেকে আর কি, যারা সিনিয়র তারা তো অনেক কাজ করেছে, বা ওদের স্ট্রাগলের পিরিয়ডটা একরকম ছিল, আপনাদের স্ট্রাগল পিরিয়ডটা কেমন? আমি বলতে পারি কি ভাই, মানে চ্যালেঞ্জের যে ব্যাপারটা বলছেন, বিষয়টা হচ্ছে যে যারা আমাদের সিনিয়র ছিলেন, সিনিয়র বলতে যারা টপ মোস্ট সিনিয়র এন্ড এই মুহূর্তে যারা আছেন, তারা হচ্ছে কি, যে খুবই মানে কি বলে, তারা খুব একটা ছোট্ট পরিসর ছিল, যে বিটিভিতে আমরা তাদেরকে দেখতে পেতাম, তার বাইরে হয়তো বা সিডি ক্যাসেট কিনে তাদেরকে দেখতে হতো। সো তারা যেইটুকু কাজ করতো ওইটুকুর ভেতরে তারা যথেষ্ট পরিমাণে পুরো দুনিয়া আলোকিত করতে পেরেছে। এখন আমাদের ব্যাপারটা এমন যে, আমরা যারা এই ইয়াং স্টার আছি বা রাইজিং স্টার আছি, কাজ করছি, আলটিমেটলি আমরা ওই দুটি ছড়ানোর জায়গাটা পাচ্ছি না। ধরেন হচ্ছে গিয়ে, আমি কাজ করছি, আমার
কম্পিটিটর এখন 100 জন আছে, কিন্তু সবাই যে একদম আমার মতো সিমিলার বা সেম ইন্টেনশন নিয়ে আসছে এরকমটা না। সো দেখা যাচ্ছে আমি ভালো কাজ করব, ভালো জায়গায় পৌঁছাতে পারছি না, চেষ্টা করতে হচ্ছে। আমার কাছে মনে হয় আমাকে ওই ভালো জায়গাটাতে পৌঁছাতে গেলে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। 14ই ফেব্রুয়ারি নিয়ে প্ল্যান কি? 14 ফেব্রুয়ারিটা কি আসলে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে বলতেছিলাম, আন্তর্জাতিক ভালোবাসা দিবস। আসলে 14 ফেব্রুয়ারি কি আছে আমি তো জানি না। আমার জানা মতো তো ভালোবাসা দিবস, যদিও আপনারা ভাঙাগড়ার একটা মিউজিক ভিডিও নিয়ে আসতেছেন। হ্যাঁ, তো আমার জীবনে তো কোনো ভালোবাসা নেই, আমাকে তো সবাই ছেকা দিয়ে চলে গেছে। আপনাদের কাছে ভালোবাসার সংজ্ঞাটা জানতে চাই, কার কাছে কেমন? আপনার কাছে শুরুতেই জানি। আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা আসলে আমি বুঝেই উঠতে পারি না আসলে ভালোবাসাটা কেমন। কারণ আমার অপর সাইডের যে মানুষটা থাকে সেই মানুষটা আদৌ আমাকে ভালোবাসে কিনা সেটা তো একান্ত সেই মানুষটা জানে, আমি জানতে পারি না। কখনো হয় আস্তে আস্তে সম্পর্ক যখন আগায় তখন কিন্তু একটা সময় যে বন্ধুত্ব শেষ হয়ে গেল, তো সম্পর্কটাও শেষ হয়ে গেল, এটাকে তো আসলে ভালোবাসা বলে না, সময়ের সাথে সাথে এটা নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমি ভালোবাসাটা বুঝেই উঠতে পারলাম না যে আসলে ভালোবাসাটা কি, কেন হয়, আসেই কেন আবার যাই কেন। তাই আমার কাছে এটা টোটালি ইউজলেস। আমার পয়েন্ট অফ ভিউ একেবারে আলাদা। আমার কাছে মনে হয় যে ভালোবাসা মানে হচ্ছে আরেকজন মানুষের উপর নির্ভর করে নিজের ভালো থাকাটাকে বেছে নেওয়া। আমার কাছে পার্সোনালি মনে হয়, এই যেমন সহজভাবে বলি যে আমি ফিল করি আমি অনেক বেশি লনলি। একজন মানুষ যার সাথে কথা বলে আমি হাসছি, যে খারাপ আছে শুনলে আমার কষ্ট হচ্ছে, আমি মানে প্রতিনিয়ত শুধুমাত্র তার হ্যাপিনেসটা খুঁজি। সে যদি হাসে তাহলে আমার দুনিয়া খুশি, তার মন খারাপে আমার দুনিয়াতে জাস্ট বৃষ্টি হচ্ছে। সো এই বিষয়টা আমার কাছে এরকম। আমার কাছে মানে ভালোবাসা মানে হচ্ছে আমার একজন একান্ত মানুষ আছে যার খুশির উপর আমার ভালো থাকাটা ডিপেন্ড করে, আমার বেঁচে থাকাটা ডিপেন্ড করে। ভালোবাসার শুরুর কথা বলেন, শেষের কথা বলেন। ভালোবাসার শেষের কথা হচ্ছে ভালোবাসা পুরোটাই আপনাকে পুরাবে, আর কিছুই না। ভালোবাসা মানে হচ্ছে আপনি বার্ন হবেন। এটাই কথা যে আমরা আসলে ভালোবাসা বলতে আমরা নিজেকেই ভালোবাসি। কারণ আমি আপনাকে ভালোবাসবো, সেই ভালোবাসা কেন ভালোবাসবো? আপনাকে ভালোবাসতে গেলে আমার ভালো লাগতেছে, আমি কিন্তু আমাকেই প্রায়োরিটি দিচ্ছি, আমার ভালো থাকাকে প্রায়োরিটি দিচ্ছি। আপনার সাথে কথা বলে যদি আমার ভালো না লাগে আমি কেন আপনাকে ভালো? একটা সময় গেলে তো মানুষের প্রতি মানুষের আগ্রহটা কমে যায়। হ্যাঁ, আস্তে আস্তে এই ভালোবাসা মানে এটাই হচ্ছে মায়া কমে যাওয়া। মায়া কমে যায় না, মায়া কমে যায়, মায়া কমে গেলেই ভালোবাসা এখানেই শেষ হয়ে যায়। রূপের মোহে আটকে গেলে মায়া কমে যাবে, ভালোবাসাও কমে যাবে। বাট যদি মন থেকে ভালোবাসা আসে এটা সেটা হচ্ছে যায় না। আমার লাইফের এক্সপেরিয়েন্স, যে যত যেটাই হোক না কেন, দুনিয়াটা তার জন্য দিয়ে দেন না কেন, সে কখনোই আপনার হয়ে থাকবে না। হ্যাঁ, ভালোবাসাটা আসলে ভুল মানুষের সাথেই হয়, এটাই আমরা কখনো সঠিক মানুষকে ভালোবাসতে পারি না। আচ্ছা, আমরা ভালোবাসার সংজ্ঞাটা আমরা না বলে আমরা ডিরেক্ট অডিয়েন্সের উপর ছেড়ে দেই, অডিয়েন্স বলুক ভালোবাসার সংজ্ঞাটা আসলে কি। আর হ্যাঁ, আমাদের এই ভালোবাসার সংজ্ঞার মধ্যে দিয়েই আমাদের নতুন গান রিলিজ হচ্ছে বেলাল খান ভাইয়ার। ধন্যবাদ দেশ রূপান্তর আসার জন্য আপনাদেরকে দুজনকে, অসংখ্য শুভকামনা রইল আপনাদের মিউজিক ভিডিওর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ দেশ রূপান্তরের এই স্টুডিওতে আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য। খুব ভালো একটা সময় আপনাদের সঙ্গে কাটালাম, আমাদের জন্য দোয়া রাখবেন এবং দেশ রূপান্তরের যারা অডিয়েন্স আছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবসময় দেশ রূপান্তরের পাশে থাকবেন আর এত ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন।